যে এখানে অনেক মানুষ আছে যারা এখানে থাকছে, এখানকার খাচ্ছে, এখানকার সবকিছু করছে, অথচ বাংলা ভাষায় কথা বলতে ওদের লজ্জা লাগে, ওরা বলতে চায় না, নিজের ভাষা ছাড়তে চায় না। আমাদের ওদের ভাষায় কথা বলতে হবে যদি মানে আমরা ওদের সাথে কনভারসেট করতে যাই। যে রাজ্য থেকেই আসুক না কেন তাদেরকে বাংলাটা পড়তে হবে, কারণ তুমি বাংলায় বসবাস করছো। আপনার নাম? মৌমিতা মণ্ডল। আপনার নাম? প্রতিপন্না ভৌমিক। এই যে বইমেলা মানে বাঙালি, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, কিন্তু আজকালকার যে ছেলেমেয়েরা স্কুলে বাংলা শিখছে না, বাংলা হারিয়ে যাচ্ছে, কিশোর সাহিত্য পড়ছে না, শিশু সাহিত্য পড়ছে না, সুকুমার রায়ের আবোল তাবোল পড়ছে না, তাহলে বাংলা ভাষা কি হারিয়ে যাবে? দেখুন, পুরোপুরি এটা বলা যায় না। আজকালকার বাচ্চারা মানে একটা জেনারেশন গেছে যেটাতে পুরোপুরি একেবারে ছেড়ে দিয়েছে সবকিছু, মানে ইংলিশটাকে একটু বেশি কি বলবো প্রায়োরিটি দেওয়া হয়। এখন তো হিন্দিকেও প্রায়োরিটি দিচ্ছে। হিন্দিকেও প্রায়োরিটি দিচ্ছে, সব ভাষাকেই প্রায়োরিটি দেওয়া হোক, কিন্তু আমাদের যেটা আমাদের বেসিক ভাষা, আমাদের বাংলা ভাষা, সেটাকে যদি পুরোপুরি ভুলিয়ে দেওয়া হয় তাহলে তো রুটটাকেই ভুলিয়ে দেওয়া হবে, তাই না? তো সেটাতে আমার মনে হয় অনেক কিছু মানে অলরেডি চেঞ্জ হচ্ছে, স্টেপ নেওয়া হচ্ছে বিভিন্ন স্কুলের মধ্যে। অনেক বাংলাটাকে এখন ম্যান্ডেটারি করে দিচ্ছে অনেক স্কুলের মধ্যে। কিন্তু বাংলায় রাজ্য সরকার এখনো ম্যান্ডেটরি করেনি। সব রাজ্যে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক স্কুলে এবং রাজ্য সরকারি চাকরিতে। আপনি যদি পরীক্ষা দিতে যান অন্য রাজ্যে, সেখানকার ল্যাঙ্গুয়েজ টেস্ট ম্যান্ডেটরি। তাহলে বাংলায় বাংলা ম্যান্ডেটরি করা কি উচিত? ভীষণভাবে উচিত, কারণ নামেই পশ্চিম বাংলা এটা, ঠিক আছে? এবার যে জায়গার ভাষা যেটা, আপনি অন্য যে কোনো রাজ্যে চলে যান, অবভিয়াসলি সেখানে সেই ভাষাটাকে আমাদের কথা বলতে হয়, আদারওয়াইজ অন্য কোনো ভাষাতে কথা বলাই যায় না, ঠিক আছে? দেখুন, ইংলিশ সেটা সব জায়গায় চলে, সেটা একটা শেখার বিষয়, ঠিক আছে, কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়, আমি বলবো বাংলা ভাষা সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ এটাই, আমরা প্রথম ওই ভাষাতে কথা বলতে শিখি, এবং আমরা জানি না, একটা সমীক্ষা তো বলে যে প্রত্যেক একটা সময় অন্তর একটা করে ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়, কারণ আজকের যারা জেনারেশন তারা মানে বাংলা থেকে ওরা কুল মনে করে বাংলা না বলাটাকে। এবং হ্যাঁ, একথা সত্যি যে স্কুলগুলোতে এখনো পর্যন্ত ম্যাগনেটারি করেনি, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়ে থাকে। আর একটা জিনিস যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, পারিবারিক শিক্ষা। আমরা যারা বাবা মা যারা আজকের জেনারেশনের বাবা মা, মানে মোটামুটি 30-35 বছর বয়সী যে বাবা মারা যারা হচ্ছে, তাদের ভীষণভাবে একটা দায়িত্ব থাকে যে নিজেদের ছেলে মেয়েদেরকে কি দিয়ে শুরু করবে, তাদেরকে এবিসিডি দিয়ে শুরু করাবে না অ ক খ দিয়ে শুরু করবে। বাংলা ভাষায় কোনো কিছু চর্চা করলে কেউ পিছিয়ে যায় না, এটা প্রত্যেকটা মানুষের বোঝা উচিত। বাঙালি নবজাগরণ করেছে বাংলায়। হ্যাঁ, একদম। আর সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরের মধ্যে মা বাবাকে ছোট, যেমন আমাদেরকে আমরা কি করে শিখেছি এত কিছু, মা বাবা ছোটবেলা থেকে আমাদেরকে বলেছে, সেটা মা বাবার স্কুলে তো শেখাচ্ছে না, এবং স্কুলে এমনকি হিন্দি বলতে ফোর্স করছে, এমনকি বিভিন্ন জায়গায় চাকরিতে লিখে দেওয়া হচ্ছে যে নন বেঙ্গলের চাকরি পাবে, বাঙালিরা অ্যাপ্লাই করতে পারবে না। এর বিরুদ্ধে সেটা নিশ্চয়ই যদি এরকম হয়ে থাকে, আমার বিজ্ঞাপন এরকম প্রকাশ্যে দিচ্ছে যে চাকরিতে বাঙালি নেবে না, অবাঙালি নেবে। সেটা তো পুরোপুরি হ্যাঁ।